আজকে আমাদের বাংলাদেশের আকাশে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আমরা টাঙাতে পারতেছি এই বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, এই খেলাধুলার জন্য, অথচ কালিমার পতাকা টাঙালে এখানে বাধা আসে। মুসলিম রাষ্ট্র, এটাই কি মদিনা সনদ? এটাই কি মদিনা সনদের নিদর্শন? এটাই কি আলামত? আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে। মুসলিমরা যতক্ষণ পর্যন্ত মূল জায়গায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের হাতে মুসলিমরা মার খাবে, আঘাতপ্রাপ্ত হবে এবং মুসলিমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দলিল সহকারে কুরআন ও হাদিসের আলোকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম ও রাষ্ট্রভূমি রক্ষায় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা এবং আমাদের করণীয়। যেহেতু মুহররম মাস, আর আজ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আর এই 10 তারিখেই সংগঠিত হয়েছিল কারবালা, আর কারবালাকে কেন্দ্র করেই সারা বিশ্বের বুকে অনেকগুলো অপপ্রচার, মিথ্যা বানোয়াট কেচ্চা কাহিনী সমাজের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। এই বিষয়গুলোকে ভঙ্গ করার জন্য এবং প্রকৃত সঠিক তথ্য জানার জন্যই মূলত আমাদের আজকের এই বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আহলে বায়তের প্রতি ভালোবাসা, সাহাবাদের মর্যাদা, ফিতনা থেকে বাঁচা, দ্বীনের ঐক্য ও রাষ্ট্র সমাজ রক্ষার ইসলামী নীতিমালা তুলে ধরা। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কুরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা, আজকের এই বিষয় এমন একটি বিষয় যেখানে আবেগের পাশাপাশি এলেম, ইনসাফ ও সহিহ আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই প্রিয় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম, মুসলিম ঐক্য ও উম্মাহর নিরাপত্তার জন্য অবদান রেখেছেন এবং আজ আমাদের করণীয় কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের মর্যাদা কিভাবে দিয়েছেন এবং আহলে বায়তের মর্যাদা কিরূপ, আহলে বায়তের সম্মান কিরূপ, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আহলে বায়ত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে বোঝানো হচ্ছে। ইসলামে তাদের মর্যাদা অত্যন্ত উচ্চ। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারের এই বিষয়ে, আহলে বায়াতের এই বিষয়ে স্পষ্টভাবে আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে ও পবিত্রতাকে দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় সালাফদের নীতি হলো আহলে বায়াতকে ভালোবাসা, কিন্তু বাড়াবাড়ি না করা। আমরা সবাই আহলে বায়াতকে ভালোবাসবো, কিন্তু তাদের বিষয়ে আমরা কোনো প্রকার বাড়াবাড়ি করব না। সাহাবা একরামদের আমরা সম্মান করব, কাউকে গালি দেব না। ফিতনা থেকে দূরে থাকব এবং কুরআন সুন্নাহকে আমরা মানদণ্ড বানাবো। এগুলো হচ্ছে সালফে সালেহিনদের হচ্ছে মত বা নীতি, যেগুলো সালফে সালেহিনগণ এই নীতিগুলোর উপরে অটল থেকে আহলে বায়তকে সম্মান করেছেন, সাহাবা একরামদেরকে সম্মান করেছেন, তাদের বিষয়ে কখনো কোনো প্রকার বাড়াবাড়ি করেননি এবং কোনো প্রকার কোনো সাহাবীদেরকে গালিগালাজ দেননি এবং ফিতনার মধ্যে তারা থাকতে চাননি। সর্বহালতে সর্বসময় ফিতনা থেকে দূরে থেকেছেন এবং কুরআন সুন্নাহকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে আহলে বায়ত যে রয়েছে, এই আহলে বায়তের যে মর্যাদা, এই মর্যাদার আরও কিছু বিষয় আমরা যদি দেখি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের মর্যাদা এতই সুউচ্চভাবে রেখেছেন, বা নবী পরিবারের মর্যাদা এত সুউচ্চভাবে রেখেছেন যেটার আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না।
যদি আমরা বলতে চাই তাহলে সহজ ভাষায় আমরা বলবো যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনারা দুজন হচ্ছেন জান্নাতি যুবকদের নেতা বা জান্নাতি যুবকদের সর্দার, বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে জামিয়া তিরমিজির 3768 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের বিষয়ে বলেছেন হাদিসটি সহিহ। এই হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাদিসের অর্থ হচ্ছে হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা বা জান্নাতি যুবকদের সর্দার, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি জান্নাতের যুবকদের নেতা এবং সর্দার যিনি হবেন বা যারা হবেন তারা হচ্ছে আহলে বায়ত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এবার জানার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা কেমন ছিল তার পরিবারের প্রতি বা আহলে বায়তের প্রতি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় নাতি বা বড় দৌহিত্র। তিনি ছিলেন অসাধারণ চরিত্র, উদারতা, ধৈর্য ও প্রজ্ঞার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একবার তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে দোয়া করলেন। তিনি বললেন যে হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, আমি হাসানকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন, আপনিও হাসানকে ভালোবাসুন। হাদিসটি সহিহুল বুখারীর 3749 নম্বরের মধ্যে আসছে। হাদিসের মান সহিহ। এই হাদিস এর মূল শিক্ষা হচ্ছে যে আহলে বায়তের প্রতি বা নবী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা এটা হচ্ছে ঈমানের একটি অংশ। আমাদের ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে। তার মধ্যে একটি অংশ হচ্ছে আমাদের সকলকে নবী পরিবারকে ভালোবাসতে হবে, আহলে বায়তকে ভালোবাসতে হবে। তবে তাদেরকে আল্লাহর গুণে গুণান্বিত করা, অর্থাৎ আহলে বায়তকে নবী পরিবারকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করা, গায়েব জানা বা ইবাদতের অংশ বানানো জায়েজ নয়। ইবনে তাইমিয়াহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ে বলেন যে আহলে বায়তের হক আদায় করা হবে, আবার সাহাবাদের হকও আদায় করা হবে। মিনহাজুস সুন্নাহ এই গ্রন্থের মধ্যে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আহলে বায়তকে ভালোবাসবো, তবে আমরা তাদেরকে ভালোবাসতে গিয়ে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করে তাদেরকে সেই আসনে আমরা বসাতে পারি না। যদি কোনো ব্যক্তি আহলে বায়তকে ভালোবাসতে বাসতে এমন চরম পর্যায়ে চলে যায় যে সেই ব্যক্তি কথার দ্বারা, কাজের দ্বারা, ভালোবাসার দ্বারা শিরকে লিপ্ত হয়ে গেছে, সে বুঝতে পারে না, সেই জায়গা থেকে বেরোতে পারে না, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তিটি ক্ষতির মধ্যে রয়েছে। এবং আমাদের সমাজের মধ্যে অনেক আলেম, অনেক মানুষও আহলে বায়ত অর্থাৎ রাসূল ইসলামের পরিবারদেরকে ভালোবাসতে গিয়ে এতই অতিরঞ্জিত করে ফেলেছেন যে তারা তাদের ভালোবাসাটা শিরকের পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিরক করার কারণে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা এবং মুসলিমদের মধ্যে ঐক্য রক্ষা এই বিষয় সম্পর্কে আমরা জানব। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদের মধ্যে ঐক্য রক্ষার জন্য অনেকগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, অনেকগুলো কাজ তিনি করে গিয়েছিলেন, যেই কাজগুলো ইসলামের ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে এবং ইসলামের স্বর্ণ অক্ষরে সেটা অঙ্কিত রয়েছে, যার ব্যাখ্যা আমরা অল্প সময়ের মধ্যে দিয়ে শেষ করতে পারবো না। তদুপরি বলতে চাই যে রক্তপাত থামাতে তিনি খেলাফত ত্যাগ করেছিলেন। সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, রক্তপাত তৈরি না হয়, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, বিপর্যয় বিপস্ত যদি না হয়, এই জন্য তিনি তিনার খেলাফত তিনি ত্যাগ করেছিলেন, তিনি ছেড়ে দিয়েছিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর মুসলিম সমাজে বিভক্ত দেখা যায়, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ঐক্য ও রক্তপাত বন্ধ করার জন্য ক্ষমতা ত্যাগ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সন্ধি করেন। এই বছরকে বলা হয় আমুল জামাআহ বা ঐক্যের বছর। তো সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, এরপরে দায়িত্ব চলে গেল তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে। যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, এই সময়ে সমাজের মধ্যে যখন অস্থিরতা, যখন বিপর্যয় যখন তৈরি হবে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল, ওই সময় তিনি বুঝলেন যে আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে, সরে আসতে হবে, তাহলে সমাজের মধ্যে হয়তোবা এখানে সুখ শান্তি আসতে পারে, আবার পুনরায় ফিরে আসতে পারে। এই জন্য তিনি কি করলেন, আমিরে মুয়াবিয়াকে তিনি তেনার সাথে সন্ধি চুক্তি করলেন এই বিষয়ে, যা ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, এই উদারতা তিনি দেখিয়েছিলেন সমাজের মধ্যে শান্তি চুক্তি রক্ষার জন্য, সমাজের মধ্যে রক্তপাত থামানোর জন্য তিনি তেনার মন্ত্রিত্ব, তিনি তেনার পদ, তিনি তেনার আসন থেকে তিনি সরে এসেছিলেন। বর্তমান সময়ে যদি কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দেশ নায়ককে যদি বলা হয় আপনার কারণে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনি ত্যাগ করুন, আপনার আসন বাদ দিন, আপনি সরে আসুন, যে যোগ্য তাকে বসান, এটা আমাদের সমাজের মধ্যে কোনোদিন হবে না। এটাই হলো গণতন্ত্রের একটা ফাঁক, যেটার দ্বারা মানুষ ন্যায্য হিসাব পায় না, তার হিসাব বুঝে পায় না। তো যাক, অন্যদিকে চলে যাচ্ছে। আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী ছিল কি, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এই বিষয়ে হাদিসের মধ্যে আসছে, হাদিসটি বর্ণিত রয়েছে সহিহুল বুখারীর 2704 নম্বরে, হাদিসের মান সহিহ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এ সন্তান একজন নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি ওই সময় তিনি বলেছিলেন যে আমার এ সন্তান একজন নেতা, একজন আমির, সম্ভবত তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের দুটি বড় দলের মধ্যে মীমাংসা করাবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তিনার খেলাফত, তিনার দায়িত্ব ছেড়ে দিলেন, তার পূর্বে অনেক দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, ওই সময় তিনি ভবিষ্যৎবাণী করে এই কথাটি বলেছিলেন যে আমার এই সন্তান হচ্ছে একজন নেতা, সম্ভবত তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের দুটি বড় দলের মধ্যে মীমাংসা করবেন, মুসলিমদের বড় দুটি দলের মধ্যে তিনি মীমাংসা করবেন। তাহলে দেখুন, এখানে তিনি তিনার রাজত্ব, তিনার সিংহাসন, তিনার আসন, তিনার মন্ত্রিত্ব, তিনার পদ তিনি ছেড়ে দিয়ে শুধুমাত্র উম্মার স্বার্থে, উম্মার কল্যাণে, মানুষের কল্যাণে তিনি একবারে তার মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি সাধারণ মানুষের কাতারে চলে আসছিলেন। এটা নবী পরিবার থেকেই হয়েছে, এটা আহলে বাইয়াতের কাছ থেকেই হয়েছে, যা আমাদের সমাজের, আমাদের পরিবার থেকে হয় না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই। এখানে রাষ্ট্র রক্ষার শিক্ষা কি? এই ঘটনাগুলো থেকে, এখান থেকে রাষ্ট্র রক্ষার শিক্ষা কি, এই শিক্ষাটি আমাদেরকে অবশ্যই নিতে হবে। আমাদের জানা দরকার, মুসলিমদের রক্ত হচ্ছে পবিত্র, মাথায় রাখবেন, মুসলিমদের রক্ত হচ্ছে পবিত্র। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। একজন মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস করা আল্লাহ তাআলার কাছে সহজ। হাদিসটি তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসের মান সহিহ। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার কাছে পৃথিবীটা ধ্বংস করে দেওয়া সহজ, এরপরও একটা মানুষ হত্যা করা সহজ নয়। কিছুক্ষণ পূর্বে আপনাদের গ্রামের সন্তান আলফাস আমাকে বলল যে ওস্তাদজি আপনি একটু বলবেন, জানাবেন
যে খুন খারাপি হত্যা এটা হচ্ছে সমাজের মধ্যে। তার নানির বাসা কান্দেবপুর সম্ভবত, কোথায়, চকের হাট, দুঃখিত চকের হাট। তো চকের হাটের একটা ঘটনা বলল, তুচ্ছ সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে উচ্চ বাচ্চ কথা হয়েছে এই মর্মে একজন ব্যক্তি বা তার পরিবারের কিছু লোকজন সরাসরি কুড়াল নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, দা নিয়ে তাকে মারার জন্য তার বাসায় চলে গেছে এবং জনসমক্ষে তাকে আবার কুপায়ও মারে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করা যায়, গত ৩-৪ দিন আগের ঘটনা হয়তো বা, এটা বেশি দিন না বা 1 সপ্তাহের মধ্যের ঘটনা। তাহলে চিন্তা করুন, আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা ধ্বংস করে দেওয়া সহজ, কিন্তু কোনো মানুষ হত্যা করা আল্লাহ তাআলার কাছে সহজ না। এই হাদিস থেকে আমরা জানতে পারি। অথচ আমরা মানুষেরা সহজে মানুষদেরকে হত্যা করি, দুনিয়া ধ্বংস হওয়ার কথা তো দূরের কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি, মুসলিমদের রক্ত পবিত্র। যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ইনশাআল্লাহ তারা মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার সাথে সাথে তার রক্ত পবিত্র। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত অন্য কোনো মুসলিম ঝরাতে পারে না, পারবে না। কেননা আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দেবেন, কিন্তু তিনি মুসলিমদের কোনো প্রকার রক্ত ঝরাবেন না। এটাই হলো নীতি। সম্মানিত উপস্থিতি, ঐক্য বিভক্তির চেয়ে হচ্ছে শ্রেষ্ঠ। ঐক্য হচ্ছে বিভক্তির চেয়ে শ্রেষ্ঠ। আজকে আমরা বিভক্তি করতে পারলেই নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি, কিন্তু না, ঐক্য হচ্ছে বিভক্তির চেয়ে শ্রেষ্ঠ। আজকে আমাদের মসজিদগুলো ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায় সামান্য কিছু কথাবার্তার দ্বারা। সামান্য কিছু কথাবার্তা বলার দ্বারা মসজিদগুলো ভাগ হয়ে যায়। খাল পূরণ করে মসজিদ করা হয়, সমাজটাকে বিভক্ত করা হয়। এক্ষেত্রে কোনো লাভ নেই। দিন শেষে ঐক্য বিনষ্ট হচ্ছে। ইহুদি নাসরা খ্রিস্টানরা বিজয়ী হচ্ছে। তারা সুযোগ নিচ্ছে কিভাবে মুসলিমদের ঐক্য নষ্ট করে, কিভাবে তাদেরকে বিভক্ত করে, কিভাবে তাদের ক্ষতি করা যায়। এজন্য এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রজ্জুতকে দৃঢ়ভাবে ধারণ করো, আঁকড়িয়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিভক্ত হয় না, পরস্পর আলাদা হয় না। তাহলে মনে রাখতে হবে, ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে আল্লাহ তাআলার সাহায্য আসবে, ঐক্যবদ্ধ না হলে শয়তান ওইখানে জয়লাভ করবে, ঈমান দুর্বল হবে, দুনিয়াও হারাবো, পরকালও হারাবো। এই জন্য মনে রাখতে হবে, যখনই দিনের এই বিষয়ে কোনো প্রকার কোনো কথা চলে আসবে, মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে, তখন মাথায় রাখতে হবে যে আমি একজন মুসলিম, জাতি হিসেবে আমি একজন মুসলিম, তবে দুনিয়ার দল হিসেবে আমি একজন আওয়ামী লীগ। জাতি হিসেবে আমি একজন মুসলিম, তবে দুনিয়ার দল হিসেবে আমি জামাত। জাতি হিসেবে আমি একজন মুসলিম, কিন্তু দুনিয়ার দল হিসেবে আমি বিএনপি। এটা মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে আগে মুসলিম, সবার আগে মুসলিম, তারপরে দেশ। সবার আগে ধর্ম, তারপরে দেশ। যদি এটা মাথায় না থাকে, তাহলে দিন শেষে আমরা আমাদের ঐক্য নষ্ট করে ফেলব। এর প্রমাণ চান? প্রমাণ দিতে চাই। দিনাজপুরের যে বিভাগ, এই বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। আর এই রংপুর বিভাগের মধ্যে ছোট্ট একটা নাম রয়েছে পলাশবাড়ি। এই পলাশবাড়িতে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে রাম মূর্তি সেখানে তৈরি করা হয়েছে, মন্দির তৈরি করা হয়েছে। আর রাম মূর্তি, শিব মূর্তির পরিমাণ এতই দীর্ঘ করা হয়েছে যেটা গিনেস ওয়ার্ল্ডে নাম লেখাবে, বিশ্ব রেকর্ড করবে। সারা বিশ্বের মধ্যে এরকম একটা মূর্তি নাই। তো এই জায়গায় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নাকি হচ্ছে মুসলিম কান্ট্রি, বাংলাদেশ নাকি হচ্ছে ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র
মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশকে চেনা হয় মসজিদের দেশ হিসেবে, ঢাকাকে চেনা হয় মসজিদের নগরী হিসেবে। তাহলে এখন কথা হচ্ছে এই বাংলাদেশে যেখানে 90% অথবা হচ্ছে 95% মুসলিমের রাষ্ট্রে কিভাবে হঠাৎ করে দিনের মধ্যে রাতের মধ্যে কার অনুমোদনে কিভাবে হঠাৎ করে এই পলাশবাড়িতে একটা সুন্দর করে মন্দির নির্মাণ হলো, এত বড় একটা আপনার রাম মূর্তি নির্মাণ হলো, এত বড় একটা শিব মূর্তি নির্মাণ হলো, ওইখানকার প্রশাসন ওইখানকার এমপি মন্ত্রীর কি এই বিষয়টি নজরে ছিল না? তো আজকে এই ঘটনাটি ঘটার কারণে আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের আকাশে যেখানে কালিমার পতাকা উড্ডয়ন হবে সেই জায়গায় কেন গেরুয়া পতাকা উড়বে? আমরা জানি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটি পূজা উৎসব আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা করেন, সেটা হচ্ছে একটা দুর্গা পূজা আর একটা কালী পূজা। এই দুইটা উৎসবেই সবচেয়ে বড় এবং এগুলোই আমরা দেখে আসছি, এখন পর্যন্ত দেখতেছি। কখনো কোনো দিন আমরা রামের পূজা ঘটা করে পালন করা উৎসব করা আমরা কোনো দিন দেখিনি। কিন্তু আজকে বিজেপি সরকার ভারতে আসার পরে ভারতের মসজিদগুলো যখন ভেঙে চুরমাচার করে দেওয়া হচ্ছে, যখন ভারতের সমস্ত প্রকার ইসলামিক যেই প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে চুরমাচার করে দেওয়া হচ্ছে, এই সময় আমাদের বাংলার মুসলিমদের, বিশ্বের মুসলিমদের কোনো প্রকার কোনো কথা আসে না। আর বাংলাদেশে যখন আপনার হিন্দুরা সরাসরি এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানার জন্য ঘোষণা দেয়, যখন আলাদা করে একটা প্রদেশ কামনা করে যে রংপুরকে আমরা আলাদা করে একটা ভারতের একটা প্রদেশ আমরা তৈরি করব, হিন্দুদের একটা প্রদেশ তৈরি করব, এই সময়ে মুসলিমদের কোনো ঐক্য থাকে না। আজ যদি ঐক্যবদ্ধ না হন, আপনার বাসায়, আপনার প্রতিষ্ঠানে, আপনার বাইকে, আপনার গাড়িতে কালিমার পতাকা যদি আজকে আপনি না উড়াতে পারেন, দিন শেষে বুঝবেন শয়তান বিজয়ী হয়েছে। আর শয়তান বিজয়ী হলেই আমরা অপেক্ষায় থাকব গাজওয়াতুল হিন্দ কবে অনুষ্ঠিত হবে। আর গাজওয়াতুল হিন্দ যেই সময় অনুষ্ঠিত হবে ওই সময় মুসলিমরাই জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে ঐক্যর চেয়ে বড় শক্তি আর নেই। একতাই বল, দোষের লাঠি একের বোঝা। যদি দিনের জন্য, ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দলের মানুষ রয়েছে, সকল দলের সমস্ত মতবাদ ভুলে ইসলামকে বুকে ধারণ করে আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বিষয়টা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। দিনের ক্ষেত্রে কোনো ছাড় নেই। দিনের ক্ষেত্রে নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে ক্ষমতার চেয়ে উম্মার নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড়। ক্ষমতার চেয়ে উম্মার, মুসলিম উম্মার নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখালেন কখনো কখনো নেতৃত্ব ছেড়ে দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় নেতৃত্ব। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কখনো কখনো নেতৃত্ব ছেড়ে দেওয়া, চেয়ার আসন ছেড়ে দেওয়া, পদ ছেড়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় নেতৃত্ব। এই শিক্ষাটি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা। সত্যের পক্ষে তিনি ছিলেন দৃঢ়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা আমরা জানবো, তিনার ভূমিকা কি, আহলে বায়াত এর পরিবার থেকে তার কি ভূমিকা ছিল এই ভূমিকা জানবো। আর তিনি ছিলেন সত্যের পক্ষে দৃঢ়, অনেক মজবুত। তিনি সত্যের পক্ষে অটল ছিলেন। কেননা আমরা জানি কারবালার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহলে সুন্নাহ এর অবস্থান হলো আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, তার শাহাদাতকে মর্মান্তিক অন্যায় মনে করি। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে
শখের নামে শরিয়া বিরোধী কাজ আমরা কেউ করি না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা সবাই পড়ি। এই জন্য আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হচ্ছে যে তিনাকে যে কারবালার প্রান্তে শাহাদাত বরণ করতে হয়েছিল, এর জন্য আমরা অবশ্যই মর্মাহত, আমরা অনেক ব্যথিত। এটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি, আমরা শোক প্রকাশ করি। আর এটা আমরা অবশ্যই মনে করি যে এটা অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়েছে। কিন্তু তিনার এই ঘটনাটাকে কেন্দ্র করে শোকের নামে শরিয়া বিরোধী কোনো প্রকার কোনো কাজ করা যাবে না, এটা আমরা সমর্থন করি না। তিনি সত্যের সাক্ষ্য দিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের সাক্ষ্য দিয়েছিলেন। তো এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে তিনি জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নির্ভর আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন, যারা ঈমানদার, তারা সব সময় ন্যায়ের বিরুদ্ধে নয়, ন্যায়ের উপরে তারা দৃঢ় থাকবে এবং প্রতিষ্ঠিত থাকবে, এবং তারা আল্লাহর জন্য সর্বসময় সাক্ষ্যদাতা হবে। যা হয়েছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুলুমের প্রতিবাদ করেছিলেন। তিনার প্রতি যখন জুলুম করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, তিনি প্রতিবাদ করেছিলেন, জুলুম সহ্য করেননি। তো এই বিষয়ে সহিহুল মুসলিমের 49 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসের মান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দ্বারা যেন বাধা দেয়, আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা দিতে না পারে তাহলে সে যেন অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে, আর এটিও যদি সে করতে না পারে তাহলে এর চেয়ে আর দুর্বল ঈমানের পরিচয় হয় না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা একটা বিষয় বুঝলাম, সমাজের মধ্যে যখন কোনো প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম আমাদের চোখের সামনে ঘটে যাবে, ওই সময় যদি আমরা মুমিন হই, নিজেকে মুমিন হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করি, যদি 5 ওয়াক্ত সালাতি হই, সিয়াম পালন করি, সায়েম হই, তাহলে আমাদের উচিত হবে আমাদের সর্বপ্রথম হাত দিয়ে বাধা দেয়া। এখন আমি হাত দিয়ে বাধা দিতে যাব, সে আমাকে গুলি করে দেবে, সে আমাকে কি করবে? গুলি করবে, মানে আমার সামর্থ্যের বাইরে। অতএব আমি আর ওই হাত দিয়ে বাধা দিতে পারলাম না, এই জায়গায় দুর্বল হয়ে গেলাম, তাহলে আমি ওই সময় কি করব? আমি মুখ দিয়ে বাধা প্রদান করব। তো আমার মুখ বন্ধ করে দেওয়া হলো, আমি আর মুখ দিয়ে কথা বলতে পারতেছি না, মানে আমার জিহ্বা কেটে নেওয়া হলো। সমাজের মধ্যে অনেক মানুষের সত্য বলার কারণে, হক বলার কারণে জিহ্বা কেটে নিয়েছে, এটাই সত্য। তো সেই জায়গা থেকে জিহ্বা কেটে নেওয়া হলো, আমিও এই সত্যটা বলতে পারলাম না। এরপরে সবচেয়ে নিচে নিম্নতম ঈমানের যে পরিচয়, সেটি হচ্ছে ওই কাজটাকে ঘৃণা করা। যদি এটাও করতে না পারি তাহলে এর থেকে দুর্বলতম ঈমান আর নেই। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমরা এই বিষয়গুলো থেকে আমরা সালফে সালিহিনদের ভারসাম্য কি ছিল, তিনারা কিভাবে এই বিষয়গুলোকে সমাধান করেছিলেন বা কিভাবে তিনারা পালন করেছিলেন, এই ভারসাম্যটা আমরা একটু জানার চেষ্টা করি। সালাফদের এই বিষয়ে ভারসাম্য হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যনিষ্ঠা থেকে শিক্ষা নেব আমরা। তিনার যে সত্যনিষ্ঠা ছিল, তিনি একনিষ্ঠ ছিলেন, সেই জায়গা থেকে আমরা শিক্ষা নেব। নিজেকে আঘাত করা, মাতম করা, শিরকি আহাজারি করা, সাহাবীদের গালিগালাজ, এই সমস্ত সব কাজ আমরা বর্জন করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ও জাহিলি স্লোগান দেয়, সে আমাদের দলভুক্ত নয়। হাদিসটি সহিহুল বুখারীর 1294 নম্বর এবং সহিহুল মুসলিমের 103 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, হাদিসের মান সহিহ। আজকে যদি আমরা তাকাই, আজ 10ই মুহররম, এই 10ই মুহররমের দিনে শিয়ারা তাজিয়া মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে তারা বুকে চাপড়ায়, শরীরে আঘাত করে, রক্ত ঝরায়, শরীর নিজে নিজে কাটে, ক্ষত বিক্ষত করে দেয়, এবং তারা জাহিলি যুগের স্লোগান দেয়। গত পরশুদিন আমি দেখলাম বাংলাদেশের শিয়া মসজিদের মধ্যে, মসজিদে ঢুকে সবাই
বুক চাপড়াচ্ছে। মসজিদের যে একটা পরিবেশ, একটা আদব রয়েছে, এই আদবটাও তারা রক্ষা করে না। ওই মসজিদের মধ্যেও তারা বুক চাপড়াচ্ছে, সেখানে মাতম করতেছে, কান্নাকাটি করতেছে। অথচ এগুলো সম্পূর্ণরূপে জাহিলি প্রথা, যা রাসূলুল্লাহ ইসলাম তাদের বিষয়ে এখানে হুমকার দিয়ে বলেছেন, কেউ যদি এই সমস্ত কাজগুলো করে তাহলে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার মধ্যে নয়, আমার উম্মতদের মধ্যে নয়। অথচ তারাই আহলে বাইতের কথা মুখে বলে বলে মুখে ফেনা তুলতেছে, অথচ তারা সরাসরি রাসূল ইসলামের এই হাদিসটি অস্বীকার করে। এজন্য আমাদেরকে এই ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন যে এবার আমরা জানব যে রাষ্ট্রভূমি রক্ষা ইসলামী দৃষ্টিতে কিভাবে এটা হবে। আমরা আমাদের যে রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রভূমিটা আমরা রক্ষা করব ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা কীভাবে করব, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ইসলামে রাষ্ট্রভূমি, জননিরাপত্তা, সীমান্ত সম্পদ এবং মানুষের জীবন রক্ষা করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। তবে রাষ্ট্রভূমি রক্ষা মানে অন্ধ জাতীয়বাদ নয়, বরং ন্যায়, নিরাপত্তা ও দিনের স্বাধীনতা রক্ষা করা। এজন্য আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম সেটি হলো যে আমাদেরকে শক্তি প্রস্তুত রাখতে হবে। কেননা এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফালের 60 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাফিরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও অর্শ বাহিনী প্রস্তুত রাখো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি সামরিক ট্রেনিং, শক্তি নেয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আর আমরা মুসলিমরা আজকে আমরা হাতে চুরি পড়ে আজকে আমাদের ইমানি যে জজবা রয়েছে এই জায়গা থেকে দূরে সরে আসছি। আমাদের বাংলাদেশ সরকারের উচিত হবে প্রত্যেকটা মানুষদেরকে সামরিক প্রশিক্ষণ দেয়া। একটাই কারণ কি, আজকে আমাদের সীমানা আমাদেরকেই পাহারা দিতে হবে। আজকে দেখেন না আমাদের পার্শ্ববর্তী নাম করা বন্ধু রাষ্ট্র, যারা নাকি আমাদের বন্ধু, তারা কি করতেছে? তারা আজকে তাদের রাষ্ট্রের মানুষগুলোকে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে তারা পুশ ইন করতেছে না? পুশ ইন করতেছে, আমাদের রাষ্ট্রের মধ্যে তাদের মানুষগুলো ঢুকাচ্ছে। এমনিতেই তো রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে। বিশ্ব রেকর্ড তো আর করতে পারলো না, গ্রিনিস ওয়ালে বুকে নাম লেখাতে পারলো না, নোবেলও তো আর পাইলো না। কোনো লাভ হলো না এগুলো করে, যেহেতু আল্লাহ চায়নি বিদায় হয়নি। কিন্তু আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র তারা কি করতেছে? তারা আজকে পুশ ইন করতেছে। আজকে বিজিবিরা এখানে পাহারা দিতেছে। আলহামদুলিল্লাহ, তারা তাদের সীমানা পাহারা দেওয়ার জন্য তাদের বুক পেতে দিয়েছে, আসো গুলি করো, আমি আমার এই 1 ইঞ্চি মাটি তোমাদেরকে দিতে দিব না। 1 ইঞ্চি মাটি আমি তোমাদেরকে দিতে দিব না। এবং বিজিবিদের একটাই কথা হচ্ছে, আপনাদের যখনই ডাকা হবে, যখনই বাঁশি বাজানো হবে, বাঁশির আওয়াজ যখন কানে যাবে, আপনারা সবাই এসে আমাদের সাথে তাদের বিরুদ্ধে লড়াই করবেন, ঝাঁপিয়ে পড়বেন। আমি বলেন এই কথা, মিডিয়ায় বলেছে, আমি শুনেছি, সেই কথাটা আমি কপি করে হুবহুব বললাম। এই জন্য মনে রাখতে হবে, যেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেখানে সামরিক শক্তি আমাদেরকে অর্জন করতে বলেছেন, সঞ্চয় করতে বলেছেন এবং অশ্ব বাহিনী এখানে প্রস্তুত রাখতে বলেছেন, তাহলে কিসে আমাদেরকে বাধা দেয়? আজকে আমাদের বাংলাদেশের আকাশে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আমরা টাঙাতে পারতেছি এই বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, এই খেলাধুলার জন্য, অথচ কালিমার পতাকা টাঙালে এখানে বাধা আসে। মুসলিম রাষ্ট্র, এটাই কি মদিনা সনদ? এটাই কি মদিনা সনদের নিদর্শন? এটাই কি আলামত? আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে। মুসলিমরা যতক্ষণ পর্যন্ত মূল জায়গায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের হাতে মুসলিমরা মার খাবে, আঘাতপ্রাপ্ত হবে এবং মুসলিমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। আমাদেরকে সীমানার অতন্দ্র প্রহরী হতে হবে। এই বিষয়ে হাদিসের মধ্যে আসে, সহিহুল বুখারীর 2292 নম্বর হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আজকে বিজিবি বর্ডার গার্ড যারা আজকে সীমানা পাহারা দিতেছে,
তারা এই হাদিসটাকে ফলো করে তাদের কানে এই ধর্মীয় হাদিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তারা আজকে বুক পেতে দিতেছে। কেননা তারা শুধুমাত্র এই যে সার্বভৌমত্ব রক্ষা করতেছে, সীমানা পাহারা দিতেছে, রাষ্ট্রের মানুষদেরকে বাঁচানোর জন্য দিতেছে না। এটা ইসলামী শরিয়ার মধ্যে একটা কাজ, এটা রাসূল ইসলাম করেছেন, করতে বলেছেন। এই কাজটি আমাদের বিজিবি ভাইয়েরা করতেছে, বর্ডার গার্ডরা করতেছে, তারা এই হাদিসের আমল করতেছে। রাসূল ইসলাম যে জায়গায় স্পষ্ট করে বলেছেন আল্লাহর পথে একদিন সীমানা পাহারা দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম, এই কাজটি আজকে বিজিবি ভাইয়েরা, বর্ডার গার্ড ভাইয়েরা আজকে কাজটা করতেছেন। এই জন্য আমাদেরকে হলো আল্লাহর জন্য আমাদের সীমানা পাহারা দিতে হবেই হবে। আমরা আজকে সীমান্ত বর্ডার এলাকার মধ্যে রয়েছি। ভারত যেখানে বলে দিয়েছে এই রংপুরটাকে তাদের অঙ্গরাজ্য তৈরি করবে, এটাকে তারা গ্রাস করবে, এই রংপুর বিভাগটাকে। এই রংপুর বিভাগের মধ্যে আমরা দিনাজপুরে পড়ি, আমরা যদি রংপুর বিভাগের মানুষেরা যদি আমরা সামরিক প্রশিক্ষণ না নেই, আমাদের খবর আছে। আমাদের পাশেই বর্ডার, আমাদের আগে খবর আছে। কিভাবে খবর আছে এটা বলে বোঝাতে পারবো না, সামনে বুঝবেন কয়েকটা বছর পরে ইনশাআল্লাহ। আসুন এবার আমরা জানবো সর্বশেষ যে আমাদের করণীয় কি। এতগুলো কথা শুনলাম, এতগুলো কথা আমরা আলোচনা করলাম, আমি বললাম এখন আমাদের এই বিষয়গুলো শোনার পরে আমাদের করণীয় কি, আমাদের মানুষদের করণীয় কি, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমাদের করণীয়ের মধ্যে প্রথম করণীয় হচ্ছে যে আহলে বায়ত ও সব সাহাবা এদেরকে আমরা ভালোবাসবো। রাসূল ইসলামের পরিবার এবং সাহাবা একরামদেরকে আমরা কি করব? ভালোবাসবো। আমরা কাউকে গালি দেব না এবং কাউকে আমরা খারাপ তুচ্ছ তাচ্ছিল্য কারো বিষয়ে করব না। আমরা কুরআন সুন্নাহকে আমরা আমাদের মূল মানদণ্ড বানাবো। আমাদের কুরআন সুন্নাহ হবে আমাদের মূল, এরপরে সব কিছুই। আমাদের প্রতি দাবি থাকবে যে দল, বক্তা, ইতিহাস সব কিছুই কুরআন সুন্নাহর আলোকেই হতে হবে এবং কুরআন সুন্নাহর কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করেই আমাদের কাজ করতে হবে। এরপরে আমাদের করণীয় হচ্ছে যে মুসলিমদের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের পরিবার সবখানে ফিতনা কমিয়ে আমাদেরকে মুসলিমদের কল্যাণের জন্য, উম্মার কল্যাণের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা, এই চেতনা আমাদের থাকতে হবে। রাষ্ট্রের মধ্য থেকে দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, মাদক এসবের বিরুদ্ধে আইনসম্মত ও শান্তিপূর্ণ অবস্থান আমাদের সকলকে নিতে হবে। মাতম ও বিদআত যে 10ই মুহররমকে কেন্দ্র করে করা হয়, এই মাতম এবং বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশুরা হলো রোজা, মাথায় রাখবেন, আশুরা হলো রোজা, তওবা ও শিক্ষা গ্রহণের দিন, আত্মপ্রহার বা শোক অনুষ্ঠানের দিন নয়। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের মধ্যে ইলম, দুয়া এবং সৎ চরিত্র গঠন করতে হবে। কেননা রাসূলুল্লাহ ইসলাম তিনি বুখারীর 5027 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই জন্য আমাদেরকে আমাদের জ্ঞান অর্জনের জন্য নিবেদিত করতে হবে। আমাদের লাইব্রেরি রয়েছে, প্রয়োজন হলে লাইব্রেরিতে বই পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা বলতে চাই, আজ আমরা শিখলাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন ঐক্যের জন্য ত্যাগ করতে হলে, হোসেন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়েছেন সত্যের জন্য অটল থাকতে হলে। একজন রক্তপাত থামিয়েছেন আর আরেকজন জুলুমের সামনে মাথা নত করেননি, এবং এই দুইজনই হচ্ছেন মূলত রাসূল ইসলামের দুই দৌহিত্র এবং রাসূল ইসলামের হচ্ছেন দুই নাতি, এবং তারাই হচ্ছেন মূলত জান্নাতে যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। আমরা তাদের পথেই অটল থাকব। আমরা আহলে বায়াতকে সম্মান করব। আমরা আহলে বায়াতের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব। আমরা গালিগালাজ করব না, কোনো প্রকার আমরা তাদেরকে আমরা খারাপ নজরে দেখব না। এটাই হলো আমাদের আজকের জুমার খুতবার মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বায়াতের প্রতি পরিপূর্ণরূপে ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবা একরামদেরকে সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মাহকে
একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের জাতিকে সমস্ত প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাসান এবং হুসাইনের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সমাজ, রাষ্ট্র, দেশ সকলের কাছে অবদান রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।